প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু এআই নই, আমি একজন রিয়েল মানুষ। তবে আজকে এআই প্রযুক্তির সাথে পবিত্র কোরআন এবং হাদিসের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। এই আয়াতের অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন, পানি যখন একেবারে ভূগর্ভে তলদেশে চলে যাবে তখন আপনার উম্মতেরা কোথায় পানি পাবে, স্বচ্ছ পানি কোথায় পাবে? এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইবনে আশুর আত-তাহরির ওয়াত তানভীর তার বিখ্যাত গ্রন্থে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন একটা সময় আসবে যখন পানি একেবারেই তলদেশে চলে যাবে, পানি শূন্যতা দেখা দিবে। সহিহ বুখারীর 7119 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইউশিকুল ফুরাতু আন ইয়াহসিরা আন জাবালিন মিন যাহাবিন, অর্থাৎ ফুরাত নদীর পানি একেবারে শুকিয়ে সেখান থেকে ধনভাণ্ডার প্রকাশ পাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই জেনে গেছি এআই প্রযুক্তি নামে একটি প্রযুক্তি পৃথিবীতে আবির্ভূত হয়েছে। প্রায় পুরা পৃথিবী একটা জরিপে দেখা গেছে 1.5 বিলিয়ন মানুষ প্রতিদিন এই এআই প্রযুক্তিকে ব্যবহার করছে। এর প্রায় 3-4টা দিক রয়েছে। তো হিসাব করলে দেখা যায় এই এআই প্রযুক্তিকে ব্যবহার করতে প্রায় লক্ষ লক্ষ মিলিয়ন পানি তার শুধু কম্পিউটারকে ঠান্ডা রাখতেই ব্যবহার করা হয়। প্রিয় ভিউয়ার্স, একটু চিন্তা করলেই দেখা যায় আয়াতের মধ্যে বলছেন পানি একেবারেই তলদেশে চলে যাবে, হাদিসের মধ্যে আসছে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় একটা সময় পৃথিবীতে পানির শূন্যতা দেখা দিবে। তো প্রিয় ভিউয়ার্স, কোরআনে পাকে আরেকটি আয়াত রয়েছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থ হচ্ছে এই জলে এবং স্থলে যে ফাসাদ সৃষ্টি হয় সব কিছুই মানুষের হাতের কামাই দ্বারা সৃষ্টি। তাই অবশ্যই আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।